পুরাতনের দামেই নতুন। আমি আজকে টাইটেলে কিন্তু এটাই লিখছি, আর আপনারা জানেন যে দাদু কিন্তু মিথ্যা কথা বলে না। আজকে হেরিয়ার নিয়ে লাইভ করব, একটা 19 মডেল, একটা 20 মডেল। যাদের 19-এর মডেল 20-এর মডেল হেরিয়ার লাগবে তারা দয়া করে এই লাইভটা পুরোপুরি দেখেন, কারণ আজকে ইতিহাসের সবচেয়ে কম দামে হেরিয়ার দেওয়া হবে। নতুন গাড়ি, পুরাতন গাড়ি হইলে ঘাপলা থাকে, মাইলেজ কমানো থাকে, অনেক কিছু থাকে, অ্যাক্সিডেন্ট থাকে, বাট এগুলা বাংলাদেশে এখনো ইউজ হয় নাই, জাপান থেকেই আসছে রিকন্ডিশন। ইতিহাসের সবচেয়ে কম দামে হেরিয়ার, কথাটা যেন শেষ পর্যন্ত ঠিক থাকে দাদু, নাহলে মানিক ঠিক থাকবে। এবং প্রমাণ দেখাই দিব যে এই মডেলের গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ি কত টাকাতে মার্কেটে প্রিয়ন যারা বিক্রি করতেছে, কত বিক্রি করতেছে, আমরা যারা প্রিয়ন বিক্রি করতেছে তারা কত বিক্রি করতেছে এবং আমরা কত প্রাইস দিচ্ছি, আপনারাই কম্পেয়ার করবেন ইনশাআল্লাহ। ওকে, আপনার হাতে কি কমেন্টসে লিখবেন। এটা কি বলেন তো? এটা একটা কার্ড, এটিএম কার্ডের মতো একটা কার্ড। হ্যাঁ, দেখছেন? এটা দিয়ে আমি স্টার্ট দিব, দেখেন। মানে এটা দিয়ে এই গাড়ি স্টার্ট হবে? হ্যাঁ, ওকে, স্টার্ট হয়ে গেছে। তার মানে হচ্ছে ওই যে আগের এই চাবি, তারপর হচ্ছে ওই যে এরকম পুশ চাবি বাদ। আসলে এটাই স্মার্ট কি। স্মার্ট কি? স্মার্ট কি বলতে এটাকেই বোঝায়, এটা যদি আপনার মানি ব্যাগেও থাকে, আপনাকে চাবি আলাদা ক্যারি করতে হবে না। গাড়ির সামনে যাবেন, আপনার গাড়ি খুলে যাবে। এটা পকেটে থাকলে আপনি পুশ করবেন, আপনার গাড়ি বন্ধ হয়ে যাবে। আপনি এটা দিয়ে আপনার পকেটে থাকলে এটা পুশ করবেন, আপনার গাড়ি স্টার্ট হবে। ভাইয়া এটার নামই আসলে স্মার্ট কিটা মানায়, কারণ এটা দেখতে অনেক স্মার্ট। এবং আরেকটা জিনিস হচ্ছে, এটার মধ্যে আরেকটা জিনিস আছে, এই যে গোল্ডেন কালারের যে ইগলের লোগোটা, এটা কিন্তু এখন লেটেস্ট মডেলের গাড়িতে কিন্তু আর আসে না, এটাতে আসে না। তো যাই হোক, যারা লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার দেন। আজকে 20-এর একটা হেরিয়ার আর 19-এর একটা হেরিয়ার। এবং দাদু আপনি ইচ্ছা করলে এখান দিয়ে মাথাটাও বের করতে পারবেন। আর অন্য কেউ পারবে না? না, সবাই পারবে। এই হেরিয়ারের ছাদ দিয়ে মাথা বের করা যায়। যাই হোক, সবাই একটু ভিডিওটা শেয়ার দেন। লাইভে ঢুকতে না ঢুকতেই কিন্তু আপনার অলরেডি 100+ লোক লাইভে আছেন, এবং আমাদের সকলের ভালোবাসার, আমার আর দাদুর সাইফুল ভাই লাইভে চলে আসছে। দুইজনই সাদা। হ্যাঁ, আজকে আমিও সাদা পড়ছি। দেখেন ভিতরে কিন্তু ব্রাউন, আমি ভুলে গেছিলাম এই গাড়ির সিটটা কিন্তু ব্রাউন। অনেক হেরিয়ারে আপনি দেখবেন ব্ল্যাক সিট আসে, বাট আজকে আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখে যাই, যেটার ব্রাউন ইন্টেরিয়র, ব্রাউন সিট, এটাকে কি প্যাকেজ বলে আপনারা একটু কমেন্টস করেন। আরেকটা জিনিস, এটা কিন্তু আপনার এইখানেও ব্রাউন, এই সাইডের প্যাডেও ব্রাউন, স্টিয়ারিং এর মধ্যেও কিন্তু আপনার ব্রাউন, সব ব্রাউন। সো সবাই একটু লাইভটা শেয়ার দেন। ইতিহাসের সবচেয়ে কম দামে নতুন হেরিয়ার, দাম বলার পরে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে দাদু যে বলছে আজকে ইতিহাসের সবচেয়ে কম দামে ইউজড এর দামে নতুন হেরিয়ার দিবে, এটা সত্যি হলো কিনা। আর ভিডিওটা সবাই শেয়ার দেন, কারণ আমরা চাই এই ভিডিওটাও কালকের মতো অনেক বেশি শেয়ার হোক। এটা হচ্ছে 20-এর মডেল, আগেরটা দেখছেন 19, আর এইটা হচ্ছে 20। দুইটা গাড়ির প্রাইস আপনারা এখনই কমেন্ট করতে থাকেন যে কোনটা কত হইতে পারে, তারপরে আমরা তো বলবোই। এবং আজকের লাইভ দেখে যদি হেরিয়ার নতুনটা কিনতে না পারেন, তাইলে আমার মনে হয় আর কেনা হবে না, কারণ দাম কিন্তু আসলেই আজকে অনেক কম দেওয়া হবে। সিলিং দেখছেন? এটা কিন্তু কুয়াশার মতো, আবার এটা কিন্তু আপনার চাইলে আপনি ক্লিয়ারও করতে পারবেন। এই যে দেখেন, দেখছেন? এটা শুধুমাত্র এই নিউ শেপের গাড়িগুলোর মধ্যে কিন্তু এই অপশনটা আছে। এই গাড়িতে তো নাই বলতে কোনো শব্দ নাই। সিট হিটার, সিট পাওয়ার, সিট কুলার, 360 ক্যামেরা, তারপরে সিট মেমোরি, ব্যাকটাং পাওয়ার, JBL সবকিছুই আছে। যাদের নিউ শেপের হেরিয়ারটা দরকার, আজকে একদম সবচেয়ে কম প্রাইসে আপনারা এই হেরিয়ার নিতে পারবেন। আরেকটা কথা, মাত্র 20 লক্ষ টাকা যদি আপনি ডাউন পেমেন্ট দেন, এই দুইটার যে কোনো একটাই দাদু লোন করে দিবে। অনলি 20 লক্ষ টাকা দিলেই হবে। ছোট একটা কথা বলি, সেটা হচ্ছে ঢাকা মেট্রোতে কেন আসবেন, ঢাকা মেট্রো থেকে কেন গাড়ি কিনবেন। সবার প্রশ্ন থাকতে পারে, ঢাকা শহরে হাজার হাজার গাড়ির শোরুম আছে, ঢাকা মেট্রো থেকে কেন কিনবেন? ঢাকা মেট্রোতে প্রিয়নও আছে, রিকন্ডিশনও আছে। আপনি কম্পেয়ার করতে পারবেন যে রিকন্ডিশন আর প্রিয়নের ভিতরে কতটুকু পার্থক্য। দেখেন, 19-এর আপনি যদি আমাদের কাছে রিকন্ডিশন চান, 19-এর কিন্তু আমাদের কাছে প্রিয়নও আছে, ইউজড গাড়িও আছে। আচ্ছা, আমাদের কাছে পার্ল কালার ইউজও আছে, 2019 মডেল, 2024 এর লাস্ট রেজিস্ট্রেশন। এটাও 19-এর মডেল, আর আমরা আজকে যেটা দেখাচ্ছি ওইটাও 19-এর মডেল। জি, এখন আপনি যদি দাম শুনেন, আমার মনে হয় সবাই এইটা নিতে চাবে, যেহেতু এটা কাছাকাছি প্রাইস হবে। এবং এটা হচ্ছে 20 মডেল। কেউ যদি চান 20 মডেল নিতে, নিউ শেপ নিতে, নিউ শেপ আছে, ওল্ড শেপ আছে। আমি এই কথাগুলো বলার কারণ, দেখেন আমাদের কাছে একটা MG আছে, এইটার মাইলেজ মনে হয় অনলি 6000। হ্যাঁ, আমরা এমন গাড়ি কেনার চেষ্টা করি রিকন্ডিশনের সাথে যেন যায়, সেকেন্ড হ্যান্ড হবে কিন্তু নতুনের মতো যেন হয়, ফ্লেভার থাকবে। কারণ আমরা দুইটাই একসাথে করি, তো আমরা চেষ্টা করি ভালো গাড়ি বিক্রি করার জন্য। এখন আমরা এদিকে চলে আসি। ওকে, 20-এর গাড়ি এইটা কিন্তু আপনার
মাইলেজের কথা শুনলে অনেকে বিশ্বাসই করতে চাবে না, এটা 5 লিটার তেলে কত মাইলেজ দেয় এটা শুনলে মানুষ অনেকে আটকে উঠবে, বলে কি হেরিয়ার গাড়িতে এত মাইলেজ দেয়? হেরিয়ারে যারা মাইলেজ চান, যে আমি একটা খুব সুন্দর গাড়ি চালাবো, তারপর কি বলে এগুলাকে, মানে অপশন থাকবে ফুল, হ্যাঁ ফুল একটাও যেন কম না থাকে। আপনি যারা এই ধরনের গাড়ি চান, কিন্তু আপনার তেলের মাইলেজ বেশি দরকার, ইকোনমি কার না, কিন্তু ইকোনমি কার, হ্যাঁ হ্যাঁ লাক্সারি কার কিন্তু ইকোনমি ফিচার্স, ইকোনমি ফিচার, আপনি এই গাড়িগুলো ইনশাল্লাহ পার লিটারে 17 থেকে 18 কিলো পাবেন ঢাকা সিটিতে। ঢাকার বাইরে গেলে 20 কিলোর বেশি পাবেন, যারা এই গাড়িগুলো ব্যবহার করে, যারা হাইব্রিড হেরিয়ার ব্যবহার করে তারা জানেন। ওকে, তাহলে এটা হচ্ছে 20-এর গাড়ি হাইব্রিড ইউনিট। তবে এই গাড়িতে যারা মানে চলবে তাদের ভিতরে অবস্থা থাকা অবস্থা বুঝতেই পারবে না তারা কি অকটেনটাতে বসা না হাইব্রিডটাতে বসা, কারণ দুইটা গাড়ি কিন্তু সেম, কোনো পার্থক্য নাই। হেরিয়ার আমি দুইটাই চালাইছি। হেরিয়ার যেটা 2000 সিসির গাড়ি অকটেন, ওটার থেকে 2500 সিসির যে হাইব্রিড ইউনিট, পাওয়ার বেশি, ওটার এক্সেলেশন অনেক ভালো, অনেক বেটার। আচ্ছা, সো এই গাড়িতে আপনার 360 মানে এটাতে কোনো অপশন নাই যেটা আসলে আপনি বাদ দিবেন। হেডস আপ ডিসপ্লেও মনে হয় আছে নাকি? হেডস আপ ডিসপ্লেও আছে, হেডস আপ ডিসপ্লেও আছে। 2020-এর আনরেজিস্টার্ড গাড়ি, দুইটাই কিন্তু ব্ল্যাক মনে হয়, বাট দুইটা ব্ল্যাক না, এটা কিন্তু আপনার ব্ল্যাক মেটালিক। আপনি কাছ থেকে দেখেন, ব্ল্যাকের উপরে কিন্তু আপনার এই যে দানা দানা আছে দেখছেন, এটা হচ্ছে আপনার একটু হালকা কেমন যেন মানে একটু গ্লেজ মারে, আলাদা কালারটা, কিন্তু এটাই ভাল লাগে। আমরা ইনশাল্লাহ যেই প্রাইস দিব আপনারা মার্কেট যাচাই করবেন, ইনশাল্লাহ এই প্রাইজে মার্কেটে আপাতত নাই, ভবিষ্যতে আসতে পারে, কারণ দিন গেলে গাড়ির দাম কমে। আচ্ছা। তবে আপাতত এই প্রাইজে ইনশাল্লাহ মার্কেটে পাবেন না, ঢাকাতে পাবেন না। আচ্ছা, তাহলে আমরা আগে 19-এর গাড়িটার প্রাইস বলবো, তারপরে যাব 20-এ। দেখেন 19-এর এই গাড়িটাতে কিন্তু আপনি ওই যে ইগলের মাথাটা পাবেন, এরপরের থেকেই কিন্তু টয়োটা কোম্পানি লোগো দিয়ে দিছে টয়োটার, বাট হেরিয়ারের যে আলাদা একটা সৌন্দর্য এই জিনিসটা কিন্তু বন্ধ করে দিছে। তবে এই লোগোটা আবার নিউ শেপের গাড়ির মধ্যে রাখছে কোথায় জানেন? প্যাডের মধ্যে। আপনি সাইডে আসেন, এই যে এই জায়গাতে পাবেন। সো এইটা কিন্তু আপনার নিউ শেপের গাড়ি, লাস্ট শেপের গাড়ি। হেরিয়ারের এই মানে ডিজাইনের পরে আর কোনো ডিজাইন কিন্তু আসে নাই। এবং এই গাড়িতে স্টিয়ারিং হিটার পাবেন, 360 ক্যামেরা পাবেন, তারপরে সিট মেমোরি পাবেন, সিট পাওয়ার পাবেন, আর সিট হিটার কুলার এই যে এখানে। সাথে আপনার JBL এর বিগ সাইজের মনিটর, JBL এর সাউন্ড সিস্টেম, এবং এই যে এইখানেও আলাদা একটা মনিটর দেওয়া আছে। আর সানরুফটা কিন্তু খোলা যাবে না, এটা শুধুমাত্র গ্লাস, আপনি চাইলে ঘোলা করে রাখতে পারবেন অথবা ক্লিয়ার করতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। হাসান ভাই, জাপান থেকে এখন কোনো গাড়িরই সানরুফ খোলা যায় না, যেগুলো আসে ওরা সিকিউরিটি সেফটি হিসাবে এখন কোনো গাড়িতেই, জাপানিজ গাড়িতে সানরুফ খোলা যায় না, এমনটাই হেরিয়ারও খোলা যায় না, আপনি করলা ক্রসও খুলতে পারবেন না, যা আসে সবই এখন ফিক্স গ্লাস। ওকে, তাহলে এবার 19-এর গাড়িটার কথা যদি বলি, এটাতে কিন্তু 3 প্রজেকশন লাইট, এবং এই 3টার পরে আরো একটা ছোট মিনি লাইটও কিন্তু আছে, এটা স্টিয়ারিং ঘুরাইলে হয়তো চলে। আর 360 ক্যামেরা আছে এটার মধ্যে, সিট পাওয়ার আছে, সানরুফ আছে, ভিতরে ব্রাউন লেদার সিট। তবে এই গাড়ি একটু দুষ্ট, আপনার মনে আছে, এই গাড়ি কিন্তু চোখ মারে। এটা মারে মারে এটা স্টার্ট করলে এই চোখগুলো আপনার উঠানামা করে। যাই হোক, গাড়ি দুইটাই সুন্দর। আপনাদের বাজেট যদি থাকে 65 লাখ টাকার আশেপাশে, 65 লাখ টাকার আশেপাশে, তাইলে আপনি 19-এর এই আনরেজিস্টার্ড নতুন গাড়িটা নিতে পারবেন। আর 20 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে তো দুইটার যে কোনো একটা আপনি লোন করে নিতে পারবেন। সো এই গাড়িটার প্রাইস আগে বলি দাদু, এটার প্রাইসটা আপনি মানে এক কথায় সত্যি কথা বলি, আমি এখন পর্যন্ত যত ভিডিও করছি 19-এর সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি আমি সেদিন ভিডিও করছিলাম 67 লাখে। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড গাড়ি মার্কেটে প্রাইস এরকমই। সেকেন্ড হ্যান্ড ইউনিট 19-এর গাড়ি মিনিমাম 67 সব জায়গাতে চায় সেকেন্ড হ্যান্ড গাড়ি। আমরা রিকন্ডিশন দিয়ে দিব আজকে অনলি, কত জানি বলছিলাম, আমি ভুলে গেছি, মনে আছে 5590 কি 6590, সরি 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 6590, তার মানে 65,90,000 টাকায় 90,000 টাকায় আনরেজিস্টার্ড গাড়ি, আনরেজিস্টার্ড রিকন্ডিশন গাড়ি। আপনারা একটা আমাকে দেখাইতে পারেন মেরুন ইন্টেরিয়র, হ্যাঁ ভিতরে ব্রাউন ইন্টেরিয়র কে এটা কি প্যাকেজ বলে, কেউ কি আমরা বলবো না তো, না এটা প্রোগ্রেস মেটাল বলে বোধহয়, প্রোগ্রেস মেটালের লেদার প্যাকেজ। সো এইটা হচ্ছে আপনার 65,90,000 টাকা। এটা কিন্তু নতুন গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ি না, আনরেজিস্টার্ড ইউনিট, বাংলাদেশে এখনো 500 কিলো চলে। এবং এই গাড়িটার প্রাইস বলার সাথে সাথে আমাদের ক্যামেরার ওই পাশে যে আছে একজন ভদ্রলোক, ওই ভদ্রলোকের চোখ উল্টায় যাবে। কি তাই? এই গাড়িটার দাম বলার সাথে সাথে ক্যামেরার ওই পারে যারা আমাদের ভিডিও দেখতেছেন তার চোখ উল্টায় যাবে। আচ্ছা, এটার মডেল হচ্ছে 2020-এর আনরেজিস্টার্ড, এটাও আনরেজিস্টার্ড গাড়ি, রিকন্ডিশন গাড়ি। এবং এই গাড়ি আপনারা এখন অহরহ রাস্তার মধ্যে দেখেন, প্রচুর কিন্তু মানে রাস্তায় হেরিয়ার দেখা যায়।
সো এই গাড়িটা যাদের স্বপ্ন ছিল কিন্তু বাজেটে মিলতেছিল না, আজকে মিলে যাবে। আজকে 60-70 লক্ষ টাকা আপনাদের থাকার দরকার নাই অ্যাকাউন্টে, আপনাদের অ্যাকাউন্টে অনলি 20 লক্ষ টাকা, আর আপনার প্রোফাইলটা ভালো হলেই ইনশাল্লাহ আমরা এই গাড়ি আপনাকে দিতে পারবো ব্যাঙ্গলোরে। ওকে, সো এটা একটু ব্যাক ট্যাঙ্কটা একটু খুলে দেই। এটা ব্যাকটালা পাওয়ার প্রথমত, এবং এইটার পিছনে কিন্তু জেবিএলটা ডান পাশে খুঁজা লাভ নাই, এখন জেবিএল দেয় বাম পাশে, সো আপনি একটু বাম দিকেই খুঁজেন। এবং এটার পিছনেও অনেক জায়গা। এই গাড়িতে আপনি চড়ার পরে আপনার সত্যি কথা বলি এক্সপিরিয়েন্স চেঞ্জ হয়ে যাবে, আপনার অভিজ্ঞতা বদলে যাবে, কারণ এটা পার লিটার তেলে অনেক মাইলেজ। আমি এই মুহূর্তে আপাতত কত আছে একটু দেখি না, একটু দেখি। এটা কিন্তু পার লিটারে ঢাকার মধ্যে আপনার 20-এর উপরে পাবেন। তো একটু দেখি এটা না, কিন্তু ঢাকার ভিতরে একটু কম দাদু, হ্যাঁ? ঢাকার বাইরে গেলে ইনশাল্লাহ 20-এর উপরে পাবে। ঢাকাতে 15 থেকে স্টার্ট আছে। 15 থেকে 70 কিলো পাবে। আচ্ছা, কোন জায়গায় গেলে দেখা যায়? খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটা যারা ইউজার তারাই কমেন্টস করুক, কারণ এই হেরিয়ারের হাইব্রিড ইউনিটের ইউজারের অভাব নাই। আচ্ছা, অনেকেই হাইব্রিড ইউনিট খুঁজে শুধুমাত্র তেলের জন্য। আমাদের জরুরি কিছু জিনিস দেখাই দিই হাসান ভাই, আসেন। হেডস আপ ডিসপ্লেটা একটু দেখাই নি। এই যে এটার মধ্যে হেডস আপ ডিসপ্লে আছে, দেখেন ওই যে সামনের গাড়িটা আর গ্লাসের মধ্যে দেখেন এই যে হেডস আপ ডিসপ্লে দেখছেন, জিরো। এবং এই গাড়িটার এই যে সাইডে একটা পলি আছে দেখেন, এই যে এটাও কিন্তু এখনো একদম ইনটেক্ট। মানে এই গাড়িগুলো কিন্তু আনরেজিস্টার্ড ইউনিট, বাংলাদেশে চলে নাই, শুধুমাত্র জাপানে চলছে। এখন কি দেখাতে চাইছিলেন? আমি দেখাতে চাইছিলাম একটা রিকন্ডিশন ইউনিট নেওয়ার পরে, আমিও একসময় ইউজার ছিলাম। আমরা যখন রিকন্ডিশন গাড়ি কিনতে গেছি তখন চিন্তা করতাম হয়তো বা 4টা চাকায় চেঞ্জ করতে হবে, কারণ জাপান থেকে এই গাড়িগুলো চলে আসে। রিকন্ডিশন ইউনিটে বেশিরভাগই চাকাটা চেঞ্জ করতে হয়। ইনশাল্লাহ আমাদের গাড়ি নেওয়ার পরে আপনি নতুন চাকা পাবেন দেখেন, এবং ব্রিস্টনের চাকা পাবেন। রিকন্ডিশন দেখে যে আপনার খরচ মাথার ভিতর ধরে রাখবেন 70,000-80,000 টাকা লাগবে আপনার চাকা চেঞ্জ করার জন্য, 4টা চাকা একটু দেখাই দেন, এটারও 4টা চাকা দেখাই দেন। আচ্ছা, সবগুলোই একেবারে নতুন আছে এবং দুইটাই ব্রিস্টনের চাকা, দুইটাই ব্রিস্টন, জাপান থেকে আসছে এগুলো। ওকে দাদু, তাহলে এটা 19-এর আনরেজিস্টার্ড দাম দিচ্ছেন 65,90,000 টাকা, আর এইটার 2020-এর মডেল। আমার জানা মতে এগুলার প্রাইস কত 73-75 এরকমই ছিল। আমরা ইনশাল্লাহ 70 লাখের নিচে দিয়ে দিব, 10,000 হলো। 10,000 হলো? 10,000 হলো, 70 লাখের নিচে দিব। তার মানে দাম কত? তার মানে দাম হচ্ছে 6990, 69,90,000 টাকা। এবার ঢাকা শহরে এই গাড়ি দেখান যে 70 লক্ষ টাকার নিচে কোন প্রতিষ্ঠান দিচ্ছে, এবং খুবই চমৎকার, খুবই ফ্রেশ। একজন জিজ্ঞেস করছে এটা কি জেড প্যাকেজ কিনা? হ্যাঁ, জেড প্যাকেজ, জেড লেদার প্যাকেজ। এটা জেড লেদার প্যাকেজ, এবং এই গাড়িটার প্রাইস দেওয়া হইলো 69,90,000 টাকা। 2020-এর আনরেজিস্টার্ড হাইব্রিড ইউনিট। আপনি এবার 2-4টা শোরুমে ফোন দিয়ে একটু খবর নেন। আমার মনে হয় আজকের প্রাইসে আপনারা সবাই সন্তুষ্ট থাকবেন। শুধু তাই নয়, এখন থেকে আপনারা যখনই দেখবেন যে লাইভে দাদু আছে, একটু একটু কষ্ট করে পুরো লাইভটা দেখবেন, কারণ যে প্রাইস দেওয়া হবে প্রত্যেকটা প্রাইসই আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে। একজন লিখছেন চমৎকার, এইটাও ব্যাগডালা পাওয়ার। এটা মধ্যে কি চাকা দিছে? না, চাকা তো এখন আসে না দাদু, খুব রেয়ার আসে হাওয়ার মেশিন, চাকা খুবই রেয়ার। দুইটাতে আপনি হাওয়ার মেশিন পাবেন। জাপানি ইউজার যদি কিনে থাকে, এছাড়া আসে না। আচ্ছা, তাহলে হেরিয়ার যাদের দরকার তাড়াতাড়ি ঢাকা মেট্রোতে চলে আসেন, কারণ ঢাকা মেট্রোতে আজকে যে দুইটা হেরিয়ারের প্রাইস দেওয়া হইলো সেকেন্ড হ্যান্ডের দামের মতোই কিন্তু আপনার। তবে সেকেন্ড হ্যান্ড মার্কেটের আজকে অনেকে আমাকে গালাগালি করবে, ভাই গালাগালি করেন না, আমার গাড়ি বিক্রি করা দরকার। আচ্ছা, সো আজকে প্রফিট না হইলেও কিন্তু ঢাকা মেট্রো দুইটা হেরিয়ার সেল করে দিবে। আপনারা ইনশাল্লাহ ভালো প্রাইসের জন্য অনেকে অপেক্ষা করেন, আর অপেক্ষা করে লাভ নাই, তাড়াতাড়ি কনফার্ম করেন, নাইলে কিন্তু নেক্সট যখন ইউনিট আসবে এই দাম আর থাকবে না। ওকে, ঢাকা মেট্রোর ঠিকানা হচ্ছে তেজগাঁ 7 রাস্তার আগে হোটেল হলিডে ইনের পাশে। তাড়াতাড়ি ফোন দিয়া এখনই কনফার্ম করেন, নাইলে হেরিয়ারটা মিস করবেন। আমি নিজেই ভিডিও করি 67 লাখে, আমি মনে হয় গত সপ্তাহে 10-12 দিনের ভিতরে আমার লাইভ খোঁজেন, এই 19-এর ইউজড গাড়ি আমি 67 লাখে ভিডিও করছি। এবং আজকে যে প্রাইস দিলাম 65,90,000, এবং আনরেজিস্টার্ড গাড়ি, আমার মনে হয় মিস করাটা ঠিক হবে না। ভালো থাকেন, চলে আসেন। শুধু 20 লাখ টাকা থাকলে চলবে, বাদ বাকি ইনশাআল্লাহ লোন করে দিব আপনার। দুইটার যে কোনোটাই আপনি 20 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেও বাকিটা লোন করে দেওয়া যাবে। এটাই কিন্তু 70 লক্ষ টাকার নিচে। হ্যাঁ, এটা হচ্ছে 6990 20-এর মডেল, এটা হচ্ছে 19-এর মডেল, এটার দাম 65 লক্ষ। তবে ছোট একটা কথা বলে দেই, সেটা হচ্ছে এই প্রাইজের থেকে আমাকে আর কমাতে বলবেন না, কারণ আমার এখানে কোনো প্রফিট নাই। মোটামুটি ফিক্সড প্রাইজে আজকে আমরা গাড়ি। জালালউদ্দিন ভাই কমেন্ট করছে এক্সিলেন্ট প্রাইস। আমার মনে হয় বাকি সবাই একমত হবেন জালাল ভাইয়ের সাথে যে আজকে প্রাইসটা খুব ভালো ছিল। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালাম।